বাঙালির আবেগের আর এক নাম মহানায়ক উত্তম কুমার। বাংলা সিনেমা জগতে সেরা নায়কের কথা উঠলেই সবার চোখে জলজল করে ভেসে ওঠে ৭০ দশকের মহানায়ক উত্তম কুমারের ছবি। তাকে পছন্দ করতেন না এমন দর্শক পাওয়াই বিরল। তার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। তবে আপামর বাঙালির মনে জায়গা করে নিতে অনেক কঠিন পথ পেরোতে হয়েছে মহানায়ককে। এত সহজে সাফল্যের মুখ দেখেনি অভিনেতা। তবে ইন্ডাস্ট্রিতে তার সাথে সবসময় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম জুড়ে দিয়ে এক অদৃশ্য রেশারেশি টানতেন দর্শকরাই। ইন্ডাস্ট্রিতে কারো কাছে তিনি পরিচিত ছিলেন দাদা, তো কারো কাছে তিনি ছিলেন জেঠু, তো কারো কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। কিন্তু বাস্তবে তাদের মধ্যে ছিল এক দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু জানলে অবাক হবেন, এই উত্তম কুমারই তার একমাত্র ছেলে গৌতম চট্টোপাধ্যায়ের বিয়েতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডেকে এনেও খেতে দেননি। আসলে বাড়িতে অতিথি এলে বারোবারই তাদের খাতির যত্নের কোনো ত্রুটি রাখতেন না মহানায়ক। তাহলে আদরের পলুর সাথে সেদিন কেন এমনটা করেছিলেন তিনি? আসলে জানা যায়, উত্তম কুমার শুধুই যে অতিথি আপ্যায়ন করতেন তাই নয়, সেই সাথে তাদের শরীর ও স্বাস্থ্যেরও খেয়াল রাখতেন। ছেলের বিয়ের দিনও তার ব্যতিক্রম হয়নি। আসলে উত্তম কুমারের ছেলের বিয়ের দিন শরীরটা ভালো ছিল না সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গ্যাস্ট্রিকের সমস্যায় বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই সেদিন একমাত্র ছেলের বিয়েতে স্নেহের পলুকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানালেও খাবারের ব্যাপারে সতর্ক করে দিয়ে তাকে শুধু দই মিষ্টি খেতে দিয়েছিলেন মহানায়ক। কি ঘটেছিল সেদিন? সেদিন তারা একসঙ্গে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলেন, কিন্তু খাওয়ার প্রসঙ্গ উঠতেই সৌমিত্রকে থামিয়ে দিয়ে তিনি সটান বললেন, এই না, পলু শরীর খারাপ হবে, এখন ও এসব খাবে না। এরপরই অবশ্য সৌমিত্রর দিকে তাকিয়ে তিনি বলেন, পলু দই মিষ্টি খাবি তো? সেদিন দাদা উত্তমকে আর না বলেননি সৌমিত্র। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।